আসসালামু আলাইকুম। বরকতময় রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই একটি মাস আমরা উপবাস থেকেছি, দীর্ঘ সময় ইবাদতে কাটিয়েছি, কিন্তু এই কৃচ্ছতা সাধনের মূল উদ্দেশ্য কী ছিল? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান ছিল আমাদের ভেতরের কুলসতা ধুয়ে ফেলার একটি প্রশিক্ষণ। আমরা যেন সারা বছর এই পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি। রোজা আমাদের শিখিয়েছে কিভাবে নিজের রিপুকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে সত্যের পথে অবিচল থাকতে হয়। রমজানের এই আত্মশুদ্ধি যেন কেবল এক মাসের জন্য না হয়, বরং আমাদের সারা বছরের আচরণের দর্পণ হয়ে থাকে। আজ যখন আমরা ঈদের চাঁদ দেখার অপেক্ষায়, তখন বিশ্বের এক বিশাল অংশ জুড়ে চলছে অশান্তি আর হাহাকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের ভাই বোনেরা যে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আমাদের হৃদয়কে ব্যথিত করে। ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে থেকে যারা ঈদ পালন করবেন, তাদের কথা কি আমরা একবারও ভেবে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আসুন এই ঈদের প্রাক্কালে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করি যেন বিশ্বজুড়ে এই যুদ্ধ, জুলুম আর অত্যাচারের অবসান ঘটে। মানুষ যেন তাদের হারিয়ে যাওয়া মনুষ্যত্ব ফিরে পায় এবং সত্যের আলোয় ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। আমাদের দেশেও অনেক মানুষ কষ্টে আছেন। ঈদের আনন্দে কেবল নতুন পোশাক আর দামি খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না। প্রকৃত আনন্দ হলো অন্যের মুখে হাসি ফোটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ঈদের সালাতের আগেই সাদাকাতুল ফিতর আদায় করতে, যেন সমাজের দরিদ্র ও অভাবী মানুষগুলো আমাদের সাথে ঈদের খুশিতে শরিক হতে পারে। আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আশেপাশে থাকা নিঃস্ব মানুষের কথা যেন আমরা ভুলে না যাই। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হলো, নিজে পেট ভরে খেলো কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত রইল, সে প্রকৃত মুমিন নয়। আসুন এবারের ঈদ হোক ত্যাগের, বিনয়ের এবং সহমর্মিতার। উৎসবের আতিশয্যে যেন আমরা আমাদের মহান রবের কথা এবং তার সৃষ্টির সেবা করার দায়িত্বের কথা ভুলে না যাই। আমরা যেন সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে এক সুন্দর পৃথিবী গড়ার শপথ নিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং বিশ্বজুড়ে শান্তি বর্ষণ করুন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।